নমস্কার বন্ধুরা, দুলি ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা তো কাঁঠাল অনেকেই ভালো খাই, এঁচড় খাই, সবজি খাই। আজকে আমি কাঁঠাল দিয়ে রেসিপিটা বানাবো। রেসিপিটা একদমই সম্পূর্ণ নতুনভাবে বানাবো। তো আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবছরের সিজনের নতুন কাঁঠাল, তো এগুলো একটু বড় বড় সাইজ হয়েছে। তো আমি এখন দুটো কাঁঠাল কেটে নেব। আজকে আমি বানাচ্ছি কাঁঠাল দিয়ে কাঁঠালের ধোকার রেসিপি। তো কাঁঠালের সঙ্গে আমার ডিমও লাগবে। তো ডিম তো নিয়ে এসেছি, এখন এই কাঁঠাল আর ডিমগুলো একসঙ্গে সেদ্ধ বসিয়ে দেবো। চুলো ধরে গেছে, এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইতে জল দিয়ে দিচ্ছি। কাঁঠালগুলো দিয়ে দেবো। এই পাশ থেকে ডিমগুলো দিয়ে দেবো যাতে একসঙ্গে সেদ্ধ হয়ে যায়। কাঁঠালগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে, এখনই বের করে নেব। ডিমগুলো তুলে নেব। এখন এই সেদ্ধ করে রাখা কাঁঠালগুলো কেটে নেব। ভাল লাগে মিষ্টি ডিম ছাড়াইতে, তাই তা আমি এখানে কাঁঠালগুলো ছাড়িয়ে নিয়েছি, এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি পরিষ্কার করে। তা আমি এখন এই কাঁঠালগুলো মিক্সিতে করে বেটে নিয়ে আসবো। আর এইদিকে মিষ্টি ডিমগুলো পরিষ্কার করে নিয়েছে। আমি এখানে কাঁঠালগুলো বেটে নিয়েছি। কাঁঠালগুলো একটু লাল লাল হয়ে গেছে, কারণ কচি কাঁঠাল তো, তার জন্য। সবার প্রথমে একটা পুর তৈরি করব। তো যার জন্য আমি এই যে 5টা ডিম নিয়েছি, তো ডিমগুলো এখনই গ্রেট করে নেব। ডিমগুলো সব গ্রেট করে নিয়েছি, এখনই পুরটা তৈরি করব। সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব। পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেব। আদা বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য হলুদ দেবো, লবণ, মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন গ্রেট করে রাখা ডিমগুলো দিয়ে দেবো। পুরটা আমার রেডি হয়ে গেছে, এখন ঢেলে নেব। এখানে এক বাটি বেসন নিয়েছি, এখন এই কাঁঠালের ভিতরে আমি এই বেসন দিয়ে দেবো। একটু লবণ দেব,
স্বাদ মতো দিয়ে এখন ভালো করে মেখে নেব। সামান্য একটু তেল দিয়ে দেব। একটা আটার ডোর মতন মেখে নিয়েছি। আমি এইভাবে একটা ধোক্কা তৈরি করে নিয়েছি, এখনো সবগুলো এইভাবে তৈরি করে নেব। তো দেখুন কত সুন্দর মিষ্টির মতো এইভাবে আমি সব ধোকাগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো তেলে ভেজে নেব। আমার একটা দেওর এসে বলছে এগুলো কি মিষ্টি, মানে এগুলো একদম মিষ্টির মতন দেখাচ্ছে, তো বুঝতেই পারিনি যে এটা রেসিপি হবে। সব ধোকাগুলো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। ধোকাটা রান্না করব, তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি জিরে, পেঁয়াজ রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। এখানে ঝোলটা ফুটে গেছে, এক এক করে ধোকাগুলো আমি এখন ঝোলে দিয়ে দেবো। এখানে আমি একটু ডিম রেখে দিয়েছিলাম, যে ডিমটা ছিল, তো এখন ঝোলটা একটু গাঢ় হবে, তার জন্য আমি এই ডিমটুকু দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে দিচ্ছি, গরম মশলা, সবজিটা হয়ে গেছে, এখন ঢেলে নেব। রান্না বাড়া হয়ে গেছে, এখন মিষ্টি আর আমি খেতে বসে গেছি। তো মিষ্টি আজকে বলবে কেমন হয়েছে ধোকার সবজিটা।
অনেক ভালো হয়েছে সবজি। মিষ্টি তো খেয়ে বললো সবজিটা খুব টেস্ট হয়েছে খেয়ে। এমনি করে কিন্তু কাঁঠাল বানিয়ে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের রেসিপি। এটা হচ্ছে এবছরের সিজনের প্রথম কাঁঠালের রেসিপি দিলাম। তো কাঁঠালের ধোকার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে পরে কোনো ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছবে। আজকের জন্য এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভালো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।